আসসালামু আলাইকুম। এই পিক্টোরিয়াল চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ওটিসি মার্কেটের ট্রেন্ড সম্পর্কে জানবো, কিভাবে আমরা এই রকমের আপ ট্রেন্ড ধরতে পারবো, কিভাবে এই রকমের ডাউন ট্রেন্ড ধরতে পারবো, ডাউন ট্রেন্ড ধরে আমরা কিভাবে ট্রেড নিতে পারবো, সব কিছু বিস্তারিত আমরা এই ভিডিওতেই জানবো এবং কোথায় কোথায় আমরা কোন ধরনের ট্রেড প্লেস করতে পারবো সেটাও আমরা এখান থেকেই জানবো। যেমন দেখেন, এখন যে ক্যান্ডেলটা চলতেছে, এর পরের যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটা যাবে আপের দিকে। খেয়াল করেন কেন আপের দিকে যাবে, মানে আপে যাওয়ার উদ্দেশ্য কি, আর এতটা কনফার্ম হবো কিভাবে আমি আপে যাবে। প্রথমত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বুঝাচ্ছি আমি এখানে কেন ট্রেড প্লেস করছি এবং আপনি কেন করবেন। আগে উইন্ডেক আপনাদের যে কোনো মন্তব্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন। সবার জন্য সবাই যেন জিজ্ঞেস করতে পারেন, কথা বলতে পারেন, একদম ওপেন হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওকে, একটু যাক উইন দিবে ইনশাল্লাহ। কেন ট্রেড নিছি সেটাও বলতেছি, এখান থেকে আমি কেন শিওর মার্কেট আপে যাবে সেটাও বলতেছি, কিসের উপর দেখে ট্রেড নিছি আমি সেটাও জানাচ্ছি। উইনটা কনফার্মেশন হোক, শেষ। ওকে, একটা জিনিস ফলো করুন, ভিডিও বেশি বড় করবো না কারণ শরীর বেশি ভালো না, তো জ্বর হয়েছে, ঠান্ডা লাগছে, এই জন্য সংক্ষিপ্ত ভিডিও করব, বাট সংক্ষিপ্তের মধ্যে অনেক কিছু বুঝিয়ে দেবো আশা করি। আচ্ছা, যখন আমাদের এই জায়গাটা এরকম ক্রস দিয়ে উপর দিকে উঠবে, তার মানে মার্কেটে আপ ট্রেন্ড শুরু হয়েছে, অথবা মার্কেটে মানে বায়ার যে প্রেশার সেটা খুব বেশি, এই জন্য মার্কেট উপর দিকে যাবে। আর যখন নিচের দিকে নামবে তখন মার্কেটের সেলার প্রেশার বেশি থাকবে। যখন এরকম করবে মার্কেট রেঞ্জিংয়ে থাকবে। বিষয়টাকে ক্লিয়ার? তো আমি কোথায় ট্রেড নিছি? আমি ট্রেড নিছি ঠিক এইখানে আমি ট্রেড নিছি। কেন? এই ক্যান্ডেলে, কিন্তু দেখছেন তো, এই ক্যান্ডেল মিলিয়ে দেখবেন, ক্যান্ডেল ইউএসডি পিকিআর 19:48, হ্যাঁ 19:48। তো এইখানে মার্কেট বলতেছে যে রেটটা উপর দিকে গেছে, তার মানে মার্কেট এখন আপ ট্রেন্ডে যাবে। আর সাধারণত যখন এটা ক্রসিং দেয় নিচের দিকে, নেক্সট ক্যান্ডেলটা রেড হয়, আবার যখন উপর দিকে ক্রসিং দেয় নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হয়। দেখেন বিষয়টা, তো এইটা যখন ক্রসিং দিছে তখন কি হয়েছে, মার্কেট ছিল তো বায়ার প্রেসারে, বাট সে রেড দিছে, তার মানে এমটিজিতে আমি উইন হতাম, কিন্তু আমি এইখানে ট্রেড নেই, আমি এইখানে গেছি, আমি ডাইরেক্ট উইন হয়েছি, কারণ এইখানে আমি শিওর ছিলাম যে মার্কেট এখন বায়ার প্রেসারের মধ্যেই আছে। মার্কেট যেহেতু বায়ার প্রেসারে আছে সেহেতু মার্কেট নামতে পারবে না এবং মার্কেট গ্রিন ক্যান্ডেল এই জায়গাটুকুর মধ্যে মার্কেট গ্রিন ক্যান্ডেল দিতেই হবে। আবার এই জায়গাটার মধ্যে মার্কেট রেড ক্যান্ডেল দিতে হবে। আর রেঞ্জিং মার্কেট, একটু রেঞ্জিংয়ের বিষয়ে আমি বলতেছি না, এটা আপনি যে কোনো জায়গায় আমি দেখাই, আমি ইন্ডিকেটার সেটিং দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ইন্ডিকেটার সেটিং দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে নিলেই হবে। কারণ আমি কোনো ইন্ডিকেটারই সরাসরি সেটিং ইউটিউবে দেই না। কারণ ইউটিউবে দেই না কেন, তাহলে এই ব্যাপারটা বেশি হয়ে যায়, তখন মনে করেন সমগ্র ওই যারা ফেসবুক কোম্পানি আছে, তো ফেসবুক কোম্পানি থেকে আমি খুব সাবধানে থাকি। ফেসবুক, টেলিগ্রামের যে ট্রেডাররা আছেন এদের থেকে আমি একটু দূরে থাকি, এজন্য আমি আমার নিজের জগৎ আলাদাভাবে বানিয়ে এনেছি। তো যখন এটা ক্লোজ দিবে, যখন এরকমের আইসা ও ক্লোজ দিবে, তখন ক্যান্ডেল রেড হবে। এখন রেঞ্জিংয়ে কিন্তু হবে না, হবে কোথায়? ট্রেন্ডে হবে। রেঞ্জিংয়ে কিন্তু হবে না, ট্রেন্ডে হবে। যখন এই নিচে যখন আসবে ডাউন ট্রেন্ড, যখন উপরে থাকবে আপ ট্রেন্ড, ক্রস যখন দিবে তখন। আজকে আমরা কি দেখতেছি দেখেন, মার্কেট যখন নিচের দিকে থাকবে তখন আমরা শুধুমাত্র ডাউন ট্রেন্ডের যে স্ট্র্যাটেজি আছে, যে মেথড আছে, সেগুলো ইউজ করব। আমাদের ট্রেডের মেইন লস হয় কারণ হচ্ছে আমরা ট্রেন্ড বুঝি না। আমরা
ডাউন ট্রেন্ডের স্ট্র্যাটাজি আপ ট্রেন্ডে প্রয়োগ করি, আপ ট্রেন্ডের স্ট্র্যাটাজি ডাউন ট্রেন্ডে প্রয়োগ করি। আসলে আমাদের কি করা উচিত আমরা তাই জানি না। আর দ্বিতীয়ত আমাদের লসের কারণ হচ্ছে আমরা মানি ম্যানেজমেন্ট বুঝি না। দেখেন যারা $10 $20 দিয়ে ট্রেডিংয়ে আসে তারা হচ্ছে এমনি আসছে, ওই মনে করেন দেখছে একজন বাদাম বিক্রি করে 5 তলা বিল্ডিং করছে, এখন তারও করতে হবে, সঙ্গে সঙ্গে পড়াশোনা বা তাকে বাদাম বেচতে হইব, সে বাদাম বিক্রি করতে চলে গেছে। এই জন্য আসছে, সে আসছে ব্যবসায় না, সে আসছে সে বলতে গিয়ে এগুলো করে বাচ্চারা যারা ছোট তারা করে, ক্লাস 7-8 পড়ে, তারা $10-20 বাসা থেকে অথবা ফ্রেন্ড থেকে আনছে, এরা করে। তো এরা তো আর ট্রেডিং করতে আসে না, এত প্রফেশনাল না, এরা আসছে শখে, আসছে শখে তারা মার্কেটকে কিছু দিয়ে যাবে, এরা আছে বিধায় কিন্তু মার্কেট টিকে আছে, কারণ এদের কাছ থেকে মার্কেট মেইন প্রফিটটা করে। এদেরকে আজকে মনে করেন $20 নিয়ে আসছে, আজকে মার্কেট থেকে তারা দেখবে $5 $10 ইনকাম হয়েছে, কালকে অ্যাকাউন্ট তাদের খালি হয়েছে। কারণ মানি ম্যানেজমেন্ট কখনোই করা সম্ভব না $10 দিয়ে, $20 দিয়ে। তো মানি ম্যানেজমেন্ট যতক্ষণই আপনি না আসবেন ততক্ষণ মার্কেট আপনাকে লস দেবে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি একটা যে কাজটা করতেছেন সেই কাজটা সম্পর্কে আপনি নাই জানেন, সেটা সম্পর্কে যেন মানে সেটার যে স্ট্র্যাটেজিগুলি আছে, যেগুলি মেথডগুলি আছে, সেই মেথডগুলো যদি আপনার আয়ত্তে নাই আসে তাহলে হবে না। আর প্রত্যেকটা জিনিস কি বয়সের সঙ্গে অনেকটাই নির্ভর করে, কারণ আপনার ম্যাচুরিটির উপরে আপনার অনেক কিছু নির্ভর করে, যে আসলে আপনার সফলতা কতটুকু আসবে। কেউ দেখা যায় 10 বছরও ম্যাচুরিটি পায়, কেউ 15 বছরও পায় না। তো বিষয়টা হচ্ছে যে বিজনেস হিসাবে নেবেন ট্রেডিংটাকে, যে না আমি একটা বিজনেস করতেছি, এটা আমার বিজনেস, আমি মার্কেটে যদি একটা দোকান শপ নিতাম, আমি যদি আর একটা বিজনেস করতাম, সেটা আমার বিজনেস, ঠিক সেম হচ্ছে এটাও আমার বিজনেস। তো একটা শপের ক্ষেত্রে আমরা কি করি, আমরা সেখানে দোকানের অ্যাডভান্স দিই, তারপরে সেই দোকানটাকে আমরা ডেকোরেশন করি, তারপরে প্রোডাক্ট উঠাই, তারপরে মার্কেটিং করি, তারপরে আমরা সেল করি। আর আমরা সাধারণত এই কোটেক্স সাইজে $10 দিয়ে সঙ্গে সঙ্গে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখি, এবং টেলিগ্রামে তো ঢুকলে কোনো $10 দিয়ে প্রতিদিন তারা $50,000 শুধুমাত্র কত কিছু করে ফেলায়, সিগন্যালের পিছনে দৌড়াচ্ছেন। এগুলো করার দরকার নেই ভাই। যদি আপনার সেই লেভেলের বিজনেস করতে চান তাহলে আপনি কোটেক্স আসতে পারেন, কারণ বিজনেস আপনি বিজনেস হিসাবে, কারণ বিজনেস করতে হলে আপনাকে বিজনেস জানতে হবে, বিজনেস শিখতে হবে, বিজনেস বুঝতে হবে, তারপর তো আপনি বিজনেস করবেন। এখন আপনি যদি মনে করেন বিজনেস নাই বুঝেন, আপনি তো আর মুদি দোকানও দিতে পারবেন না, কারণ যে বিজনেসটাই করবেন সেই বিজনেসটা আপনাকে আগে জানতে হবে। তো কোটেক্স হচ্ছে একটা ভালো একটা বিজনেস প্ল্যাটফর্ম, বাট কোটেক্সটাকে আপনাকে জানতে হবে। কোটেক্সটাকে বোঝার জন্য একটা ম্যাচুরিটি দরকার আছে, যে কোটেক্সটা বুঝতেছেন তার জন্য। আপনারা এখানে ক্যান্ডেল দেখতেছেন রেড গ্রিন, আমি দেখতেছি আমার স্ট্র্যাটেজি, আমার চেয়ে যারা বড় ট্রেডার আছে তারা দেখতেছে তাদের স্ট্র্যাটেজি, তার চেয়ে যারা বড় ট্রেডার আছে তারা দেখতেছে তাদের স্ট্র্যাটেজি। স্বাভাবিক, কারণ তারা এই মার্কেট সম্পর্কে আরও পড়াশোনা করছে, আরও জানছে, আরও বুঝছে, আরও শিখছে। এটা হচ্ছে মেইন, তারা সব কিছু আরও বেশি বুঝছে। আর আমরা যেটা করতেছি, কি করতেছি, আমরা যতটুকু পারি তত করতেছি, কিন্তু $10-20 দিয়ে যারা আসতেছে তারা আসতেছে মার্কেটকে দেওয়ার জন্য, কিছু একটু দেওয়া দরকার মার্কেটকে, সেটা দেখ। আমি তাদেরকে ট্রেডার হিসেবে ধরিও না, ট্রেডার হিসেবে গুনিও না, কারণ তারা আছে বিদায়ী মার্কেট টিকে আছে। বাট আপনি যদি প্রফেশন হিসাবে করতে চান, প্রফেশনাল মেনটেন করে করতে পারেন, তাহলে কোটেক্স আপনাকে কখনোই, আপনি কোটেক্স থেকে ভালো প্রফিট নিতে পারবেন শুধু নিজে কাজ করে, কাজ শিখে। অন্য আর একজন আপনাকে প্রফিট দিবে তেমন আশা করাটাও আপনার ভুল। একটা জিনিস আপনাদের দেখাই, মনে ভালো লাগবে। আমি আছি কোথায়, ইউএসডি পিকেআর মার্কেটে। দেখেন ইউএসডি পিকেআরে আমি এই ক্যান্ডেল ট্রেড নিচ্ছি, উইন। আমি কোনো কিচ্ছুই বুঝি না, আমি বুঝি ট্রেডিং। আমি কি বুঝতেছি, আমি শুধু ইন্ডিকেটরটা দেখতেছি যে ইন্ডিকেটর কীভাবে চলতেছে, এটা আমাকে উইন দিছে। ওকে, যখন ক্লোজ দিয়ে নিচে নামছে আমাকে উইন দিছে। ওকে, যখন ক্লোজ দিয়ে উপরে গেছে এই ক্যান্ডেল আমাকে উইন দিছে। ওকে, এখন মার্কেট রেঞ্জিং মার্কেট, যেহেতু ক্লোজ দেয় নাই, রেঞ্জিং মার্কেট। ওকে, যখন ক্লোজ দিয়ে ডাউনে নামছে আমাকে উইন দিছে। দেখেন, যখন ক্লোজ দিয়ে উপরে গেছে আমাকে উইন দিছে, মার্কেট রেঞ্জিং হয়েছে। যখন ক্লোজ দিয়ে নিচে নামছে আমাকে উইন দিছে। যখন ক্লোজ দিয়ে উপরে গেছে আমাকে উইন দিছে।
যখন ক্রস দিয়ে নিচে নামছে আমাকে এমটিসিতে উইন দিছে, উইন দিছে। মার্কেট আপনাকে প্রফিট ঠিকই দিবে যদি আপনি মার্কেট বুঝতে পারেন, কিন্তু শুধু ইন্ডিকেটর বুঝলে ইন্ডিকেটর দিয়ে আপনি কখনো প্রফিট করতে পারবেন না। আপনাকে কি বুঝতে হবে? ইন্ডিকেটর বুঝতে হবে, আপনাকে মানি ম্যানেজমেন্ট বুঝতে হবে, আপনাকে মার্কেটের স্ট্র্যাটেজি বুঝতে হবে। যদি আপনি এটাকে বিজনেস হিসাবে নেন তাহলে বিজনেসের সকল ফর্মুলা আপনার জানতে হবে, তা না হলে আপনি বিজনেসে টিকে থাকতে পারবেন না। এবার মনে হয় বিষয়টা ক্লিয়ার। এই সেটিং যেটা আছে, এই সেটিং হচ্ছে আমি আমার এই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এখানে জয়েন হয়ে থাকেন। আর এটা হচ্ছে লিঙ্ক হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ডিসক্রিপশনে ক্লিক করে লিঙ্কটা এখানে রিকোয়েস্ট করলেই হবে, আমি অ্যাকসেপ্ট করে দেবো। তো ওখানে আমি সব দিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হবে, কারণ কি ওপেনলি দেই না, ওপেনলি দিলে বেশি নষ্ট হয়। দেখেন এই ক্যান্ডেলের ইনশাল্লাহ ক্ষমতা নাই এর উপরে যাওয়ার। ক্যান্ডেল টাইম কয়টা? 19:58। দেখা যাক কি করে, সে আমাকে উইন দেয় না লস দেয়। আপনাকে এই ক্যান্ডেলটা পড়তে হবে, এই ক্যান্ডেলটার ভাষা কি, এই ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেল হবে সেই জিনিসটা আপনাকে জানতে হবে। এই ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেল হবে সেইটা আপনার মাথায় থাকতে হবে, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। আর আপনি যে ক্যান্ডেলের ট্রেড নেবেন শুধু যদি সেই ক্যান্ডেল নিয়েই আপনি থাকেন না, তাহলে আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। আপনাকে সামনে কি ক্যান্ডেল হবে সেইটা পড়তে হবে, যে আমার এখন আমি এই ক্যান্ডেলে ট্রেড নিছি, এই ক্যান্ডেলটা আমি পড়ছি, কারণ আমি ট্রেড নিছি একদম লাস্ট টাইমে। আমি কিন্তু টাইমারে ট্রেড নেই, আমি কিন্তু টাইমে ট্রেড নেই না। টাইমারে কেন নেই? কারণ আমি যে ক্যান্ডেলে ট্রেড নেই পরের ক্যান্ডেল এসে আমাকে উইন দেবে, আমি সেই আশায় ট্রেড নেই। এই জন্য আমি এই ক্যান্ডেলে ট্রেড নিচ্ছি, এই ক্যান্ডেলে এসে আমাকে, আমার সকল ট্রেডই এই একই সিস্টেমে চলবে। আমি সবসময় টাইমের ট্রেড নিই, টাইমে নেই না। এটা আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমার টাইমের ভালো। আমার সাথে যারা কাজ করে সবাই টাইমারে, আমার সাথে যারা কাজ করে সবাই টাইমারে ট্রেড নেয়, টাইমে না। তো টাইম আর টাইমারটা তো আপনারা বুঝেনি, এখান থেকে সেট করে নিলেই হবে। আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই করতে পারেন। তো মোটামুটি অনেক কথাই বললাম, আর এই সেটিংসটা আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।